মধ্যরাতে কলকাতা শহরে যখন মেয়েদের রাত দখলের কর্মসূচি চলছে, তারই মাঝে কারা হামলা চালালেন আরজি কর হাসপাতালে? এখন এই প্রশ্নই মনে জাগছে সকলের। আরজি কর খুনের ঘটনায় বুধবার রাজ্য জুড়ে যখন প্রতিবাদ কর্মসূচি চলছে, সেই সময় আরজি কর মেডিকেল কলেজেই আচমকা আক্রমণ কি পরিকল্পনা মাফিক? হামলার শুরুতেই পুলিশ কেন নীরব দর্শকের ভূমিকা পালন করল? হঠাৎ হামলার ঘটনায় কেন দ্রুত পদক্ষেপ নিল না পুলিশ? এমন অনেক প্রশ্নের জবাব এখনো অধরা। বুধবার রাত 12টা নাগাদ আরজি করের সামনে রাত দখলের কর্মসূচি শুরু হয়। ঠিক তারপর থেকেই একদল বহিরাগত আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভিতরে ঢুকে ভাঙচুর চালাতে শুরু করে। আধ ঘন্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালানোর পর ঘণ্টা খানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালের বাইরে প্ল্যাকার্ড হাতে যারা প্রতিবাদ করছেন, তাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। এদিকে রাত দখলের কর্মসূচির ফাঁকে যারা হাসপাতালে ভাঙচুর করেছেন, তাদের মুখেও শোনা গেল একই স্লোগান। হামলাকারীদের অনেকের গায়ে আবার উই ওয়ান্ট জাস্টিস লেখা টি শার্টও ছিল। কিন্তু প্রশ্ন হলো, বিচার চাই বলে স্লোগান তুলে তারা হাসপাতালে ভাঙচুর চালালেন কেন? বিচারের দাবিতে হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন মঞ্চই বা ভাঙা হলো কেন? বিচার যদি চাইতেই হয়, তাহলে আন্দোলনরত চিকিৎসকদেরই বা মারধর কেন করা হলো? গতকালের ঘটনা আদতেই বিচার চাওয়া নাকি আন্দোলনের নামে কোনো কিছু পণ্ড করার চেষ্টা? এইরকম একাধিক প্রশ্ন উঠছে অনেকেরই মনে। ঘটনার পর থেকে একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে শাসক ও বিরোধী। গোটা ঘটনার দায় শাসক তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুন্ডারাই এই কাণ্ড ঘটিয়েছেন, একটি অরাজনৈতিক আন্দোলনকে দমাতে চেয়ে। যদিও 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করার আর্জি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে পোস্ট করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর্জি জানিয়েছেন 24 ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বার করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক।